কে কে শোন শোন এই শোন বলছি আমাকে বিয়ে করবি তোকে আশ্চর্য জিনিস আনতে হবে আমি কথা দিলাম যা দুনিয়ার বুকে আশ্চর্যের সামনে করে তোকে আমি শাদি করবো 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 শাদি করবে এদের সব কত শাদি করা ভাবলাচ্ছি बिस्मिल्लाहिर रहमानिर रहीम क्या रे জঙ্গলে 12 বছর তপস্যা করছি পাদুয়ার মুক্তি আর মাত্র কয়েকটা দিন তপস্যা করলে আমার চিরদিন তপস্যা সফল হতে চলেছে তাই বিশেষ দেরি না করে আমি ধ্যানে বসি এই পথে আমি যাই আর এই পথে গিয়ে আশ্চর্য জিনিস আমাকে ব্যবস্থা করতে হবে আর ব্যবস্থা হলেই আমার কাজ হয়ে যাবে ও চলো রে ডলি উঠাও পাহাড় পিয়া মেরে নিকি যাই ओ चलो रे डोली उठाओ कहार पिया में निकी आई जाए 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 কি বাবা ও ধান ভাঙছে না সাধু বাবা আপনার গলা বসলো কি করে আর বলো না তোমার মতো কত ভালো কত আপদ বিপদ আমাকে ছুটে যাচ্ছে আশ্চর্য আমি উদ্ধার উপকার করতে করতে আমার আজকে এই অবস্থা। আমি আশ্চর্য হয়ে যাচ্ছে আপনার তো গলা বসার কথা না আশ্চর্য সাধু বাবা এসব উল্টে হয়ে গেছে কি বাবা আল্লাহ খারাপ ভালো কিন্তু সাধু বাবা আপনি তো অন্তর্যামী সব কিছু বলতে পারেন আমি কেন এসেছি বলেন তো সাধু কেন হচ্ছে চল সামনে যাই ওম শঙ্কর শাদি করবি আশ্চর্য জিনিস খুঁজে যাচ্ছে ও এই তো সাধু বাবা একদম মনের কথা বলে দিয়েছে পৃথিবী জুড়ে কোথাও পাবে না সাধু বাবা আপনি আমায় দিতে পারবেন আমি অন্তর জানি সাধু আর আমি অনেক কিছু আপনি বলতে অন্তরের কথা বলেছেন যখন তখন আপনি আমায় আশ্চর্য একই তো জানো, ওম শঙ্কর হ্যালো শ্রীরাম নে সাধু বাবা ওটা এটা মকদমের আলু না 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 আলু না রে মকদমের কাছে দেখলেন আলু না কি এটা ওটা তো অমৃত ফল মৃত ফল অমৃত ফল মৃত জিনিসকে জানতে করবে এর কাজ কি? মৃত জিনিসে ফুলে মাত্র গোড়া রথ ফেলে দিবি সে সঙ্গে সঙ্গে জানতে হয়ে যাবে প্রাণ ফিরে পাবে হ্যাঁ। এ সাধু বাবা এই বিশাল কাজ তাহলে আপনাকে আমি কথা দিচ্ছি যদি কোহিনুরের সঙ্গে আমার শাদী হয় তো আপনি যা চাইবেন দেবই ঠিক আছে আমার চাওয়ার কিছু না डोली चढ़ के दुल्हा ने ससुर लाली चले डोली चढ़ के दुल्हा ने ससुर लाली चले डोली चढ़ के कहते हाथी की पावन की तेरे
যদি ভুল করে থাকি, যদি ভুল করে থাকি ক্ষমা করো গো। লাইলা খোলো খোলো গো, লাইলা খোলো খোলো গো, লাইলা খোলো খোলো গো, লাইলা খোলো খোলো গো। যদি ভুল করে থাকি, যদি ভুল করে থাকি ক্ষমা করো গো। লাইলা খোলো খোলো গো, লাইলা খোলো খোলো গো, লাইলা খোলো খোলো গো, লাইলা খোলো। এই তো এই জঙ্গলের মধ্যে দেখছি এক বাবা তপস্যা করছে, ধ্যান করছে। শুনেছি নাকি এরাই হচ্ছে ভগবানের বান্দা, ভগবানের সঙ্গে এদের কথা হয়। এটা এক কথা জিজ্ঞাসা করবো বাবা, বাবা কি হয়েছে? বাবা গো, এত ভক্তি কিনতে রে বলো? বাবা বলো বলো গো, আমার না বলো বিরাট আছে ওঠে। বলো বলো গো, বাবা বলো বলো গো, একবার চোখ খোলো গো। আশ্চর্য জিনিস, বাবা এটা আশ্চর্য জিনিস লাগবে। তুমি এখানে কি করছো বাবা? আমি ধ্যান করছি। ধ্যান করছো? বলো তো বাবা, আমি কেন এসেছি, কিসের জন্য এসেছি বলো তো? অন্তর্জমি সাধু, হ্যাঁ বলো তোকে বাবা। দেখে বুঝতে পেরেছি কেন কেন? ষাট টাকার সেবা করতে হবে না। কথায় বলে ঢালাই না পড়লে বিরাট গাছে ওঠে না। একটু সত্যি কথা। ঢালাই পড়ছি তাই জন্য সেবা করছি। আমি কেন এসেছি? তুই এসেছিস কেন বাবা? চাচাই তো বোন কহিনুটা বিয়ে করবি, বাবা তার জন্য শর্ত রেখেছিস। তুমি আশ্চর্য জিনিস লাগবে। তুমি অন্তর যাবি, তুমি সবকিছু জানো বাবা। হ্যাঁ। আরে কেমন করে কি করে আমি আমার কোহিনূরকে পাবো বাবা? দেখছি তোর জন্য কিছু আশ্চর্য জিনিস, আশ্চর্য জিনিস। আশ্চর্য জিনিস। এই সাইডটা ভুল করে দেখবি, এই সাইডটা দেখবি। ও এটা হচ্ছে মায়ের অল্প নাই না। এইটা দেখো না। এই সাইডটা অল্প দেখাবি, এই পর্দাটা ফাঁস হয়ে যাবে। আর কাজ করবে না। তাই সবসময় এই সাইডে দেখবি। বলছি তো, এর গুণগান বহুত কিছু রে। দূরের জিনিস কাছে দেখতে হবে। হ্যাঁ, যদি তোর আত্মীয় স্বজন কেউ পরিবারের মধ্যে দূরে আছে, মায়াবী দত্তর ও নাই না। এটা আশ্চর্য জিনিস। আর এই কেউ তো, নাই না। তাহলে বেশ সামনে আসি। এখানে কিছু লাগবে? কিচ্ছু লাগবে না। আসি বাবা। বেশ, যা। আমি তোকে ছাড়বো না।
জঙ্গল সাতা নিয়ে মান্নার পাতা নিয়ে যত ছাত্র তুই কি গান করেছিস নাকি তুই বললা কেন খারাপ হয়ে ভাই তুই কে রে তুই কে তুই কে তুই কে তুই কে আমি সাধু তুমি কটু বোম মারবি না শোকের মার বোম মারবি কেন রে সালা তুই কে আমি তুই কোন মানে খাসি আচ্ছা তুমি সাধু তো মানুষের মনে কথা বলতে পারো আমার মনে কি আছে কই বলো তো দেখি বলো ওইটা বন্ধ কর বলো তো বলে বন্ধ কর যাতে মধ্যে দিয়ে বন্ধ কর তুই সাধু হয়েছিস আমি ওর চালাকা বললাম বল জানাচ্ছিস জঙ্গলে জঙ্গলে তুমি নিজে বলো আমি কেন বলবো তার জন্য জানা হয়ে গেল সামনে যা কইনুর কইনুর তোর কপালে লেখা আছে কইনুর চাচা যেমন কইনুকে সাধু করার জন্য আচ্ছা জিনিস খুঁজে বেড়াচ্ছি কোথাও পাবি না যদি আসো তুমি দিতে পারো বাবা তোর কথা কোনোদিন ভুলবো না রে মানে তোমাকে বলে রে বাবা আমাদের গায়ে মামে গায়ে আমাদের গায়ে আমাদের গায়ে তোদের গায়ে মামে গিয়া মামে গায়ে মানে মা বেটা ওর নাম হচ্ছে মেঘা মা বেটা মামে গায়ে ছমাসে আসতে চল্লিশ আশ্চর্য জিনিস করছি হ্যাঁ সারা ভন্ডা মতো ছিল রে এটা আশ্চর্য জিনিস সারা চিটিং মাছ তাহলে হেগে ছুটি না তেনা তা পুকতে মুছিস আশ্চর্য জিনিস তুই জিনিস তুই নিয়ে যা চিটিং মাঝে করছিস তোর কপালে বউ নাই এতে কি গুণ আছে আশ্চর্য জিনিস শুনলে এতে কি হবে তো অবাক হয়ে যাবি কি হলো এটা 6 মাসের রাস্তা 6 সেকেন্ডে পৌঁছে দিবে এটা নাম হচ্ছে মায়াবী বন্যা বাবা বাবা 6 মাসের রাস্তা 6 সেকেন্ডে পৌঁছে দিবে এর থেকে বড় আশ্চর্য জিনিস আর কোথাও নেই তুমি যে উপকার করলে বাবা সেই উপকার আমি জীবনে ভুলবো না যাবার বেলায় একটা কথা বলে যাই কালকে আমার বিয়ে হবে বিয়েতে নিমন্ত্রণ দিয়ে গেলাম যদি না যেতে পারেন আমি 4 কেজি গরু গোশ পাঠিয়ে দেবো এক জায়গায় দেখা হলো আরে বাবা বাবা এই যে রক্তের টান রে তাই রাস্তার মাঝে দেখা হয়ে গেল আশ্চর্য জিনিস পেয়েছো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলো ভাই মেজো ভাই তুই আশ্চর্য জিনিস পেয়েছিস আশ্চর্য জিনিস দেখা তো বাবু না অত সোজা রে ভাগ্যবান পুরুষ এদিকে দেখো ওদিকে পুরো অসুবিধা আছে এটা আশ্চর্য জিনিস এটা কি গুণ আছে বল এটা হচ্ছে মায়াবী গন্ধ ও আপন জন যত দূরে থাকা আয়নাতে দেখা যাবে যত দূরে থাক না কেন আমার বাচ্চা আমার আম্মি জান আমার ভাই জান বোন তুই কোথায় গেছি সবকে দেখা যাবে। এখন কোহিনুর বাড়িতে কি করছে দেখবো জয় ল্যাংটার সাধু জয় কোহিনুরকে দেখাও পরীক্ষা করে নে আমরা 6 মাসের রাস্তা চলে এসেছি যেতে গেলে 6 মাস লাগবে কোহিনুরকে দেখতে চাই জয় ল্যাংটার সাধু জয় তিনি কোহিনুর রে হাতে নে চান করছে রে সাদা মতো কি পড়ছে দেখ কোহিনুর সাবরে সাবরে আরে সাব 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 আগে যে কামে দিল আগে যে কামে দিল এই আরে
কোহিনূর মারা গেল সাপে কামড়ে, এবার কি করবি করগা? চাচাটা বোনটা মারা গেল, তুই হাসছিস? হাসবই তো আমি, আমার কান্নার দিন নেই, আমার হাসার দিন। বলে, দেখ এই দেখ আমার কাছে কি, হাসছে কেন? এতে কি আছে? আমার কাছে আছে অমৃত কি ফল। করবি কি করবি? মরা মানুষের প্রাণ ফিরে পাবে। কোহিনূরকে বাঁচাবি তুই? আমি তুই বাঁচাবো, শাদি করবি? আমি শাদি করবো। দেখবি কি আছে? সারা পাঠার বিচি কেটে নিয়ে চলেছে। ওই যে আশ্চর্য জিনিস। মাথা খারাপ হয়েছে। তাছাড়া সেদিন না। লাগানো দেবো না। ওর ভাই এটা গুণাগুণ কি? এটা মহত্তমের বেশি, এটা গুণাগুণ কি আছে? এটা মরা মানুষের মুখে এই মহত্তমের বেশি যদি রস দিয়া হয় তাহলে বেঁচে যায়। চল ভাই, এমনি আশ্চর্য জিনিস কোথাও পেয়ে। চল, এই তেমন হবে না। এই চ্যালেঞ্জ হবে। এই 6 মাসের রাস্তা 6 সেকেন্ডে কিছু